হ্যালো গাইস, তো আজকের ভিডিওতে একজন বিগিনার কোথায় থেকে প্রোগ্রামিং শিখবে, কিভাবে প্রোগ্রামিং শিখবে, ইউটিউবে কার ফ্রি টিউটোরিয়ালটা দেখবে, কোন রিসোর্স ইউজ করবে, এটা সম্পর্কে একটা ব্রিফ আলোচনা করব। তো চলো শুরু করি। এখন কথা হচ্ছে যে এই আলোচনাটা করার আমি কে? আমি প্রাইভেট ইউনিভার্সিটি সিএসিতে পড়ি এবং 2 বছর থেকে আমি কোডিং করতেছি। সো আমার একটা অন্তত ধারণা আছে যে সি প্রোগ্রামিং কোথায় থেকে পড়লে একজন বাংলাদেশি স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারবে। তো আমি সেটা সম্পর্কে আলোচনা করব। আর গাইস, এই ফার্স্ট টাইম এইভাবে ক্যামেরার সামনে কথা বলতেছি। যদি আমার কথা বলার মাঝখানে কোনো তোতলানি তোমরা পাও, প্লিজ ফরগিভ মি। তো দেখো, আমরা ইউটিউবে এসেই আমরা কি সার্চ দেই। এখন থেকে ধরো 2 বছর আগে যখন আমি 2023 সালের শেষে ল্যাপটপ কিনছিলাম, কিনে আমি ভাবলাম যে ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে, তো আমি প্রোগ্রামিং শুরু করি। আমি বড় ভাইয়ের কাছে খোঁজ নিয়েছিলাম যে সি প্রোগ্রামিং দিয়ে আমার ইউনিভার্সিটিতে পড়ানো শুরু হয়। তো আমি সার্চ দিয়েছিলাম সি প্রোগ্রামিং, এখানে ফর বিগিনার্স অটোমেটিকলি আসছিল ইউটিউবে। তো এই যে আসলো। তো এখনকার মতো 2 বছর আগেও শ্রাদ্ধা ম্যামের এই ভিডিওটা আমার সামনে আসছিল। তো তখন মনে হয় ভিউ 40 মিলিয়ন বা 45 মিলিয়ন এমন কিছু ছিল। তো এত মিলিয়ন দেখে আমি এই ভিডিওটা দেখেই আমার টিউটোরিয়াল দেখা জার্নি শুরু করি। তো ম্যামের ভিডিওটা নিয়ে একটু আলোচনা করি, আসো। গবেষণা করতে গেলে আমরা তো দেখো, আমাদের ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, যেসব প্রাইভেট ইউনিভার্সিটি 3 সেমিস্টার একটা বছরে, তো ওদের ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিংয়ের সিলেবাসটা মোটামুটি আমি বলি। ওদের কী হয়, প্রথমে বেসিক প্রোগ্রামিংটা শেখানো হয়। এই বেসিক মানে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং কোর্সটায় এমনি প্রিন্ট এফ স্ক্যানএফ ধারণা দেওয়া হয়। তারপরে কী হয়, কন্ডিশনাল জিনিসপত্র, তারপরে শেখানো হয় লুপ, তারপরে শেখানো হয় অ্যারে। তো 1D অ্যারেতে ইনপুট এবং অ্যারে থেকে আউটপুট, এইটুকুর মাধ্যমে আমাদের ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং কোর্সটা শেষ করে দেওয়া হয়। তারপর আসে স্ট্রাকচার প্রোগ্রামিং, যেখানে আছে তোমার ধরো ফাংশন, রিকারশন, আরও যেসব টপিক আছে যেমন পয়েন্টার, স্ট্রিং, স্ট্রাকচার, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ফাইল, এগুলো সব স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে শেখানো হয়। তো আমি এখন ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং নিয়ে শুধু কথা বলি। তুমি যদি ম্যামের ভিডিওটা দেখা শুরু করো, এখন এই ম্যামের ভিডিওর একটা জিনিস আমার অপছন্দ, সেটা কি আমি পরে বলবো। আর এই যে আমি টিউটোরিয়ালটা যে দেখছিলাম তার একটা প্রমাণ তোমাকে দেখাই। দেখো, এই কমেন্টটা আমি করছিলাম আজকে থেকে 1 বছর আগে, যেটা 1 বছর না, প্রায় 1.5 বছর আগে। তো দেখো, প্রথমে এই যে ম্যামের চ্যাপ্টার 1-এ আছে ভ্যারিয়েবল ডাটা টাইপ ইনপুট আউটপুট, চ্যাপ্টার 2-এ আছে ইনস্ট্রাকশনস অ্যান্ড অপারেশনস, চ্যাপ্টার 3-এ আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, চ্যাপ্টার 4-এ আছে লুপ এবং চ্যাপ্টার 7-এ আছে অ্যারে। তো ম্যামের ভিডিওর এইটুকু দেখলেই তো তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে। এখন ম্যামের ভিডিওর সমস্যা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। প্রথমত আমাদের ইউনিভার্সিটিতে আমাদের কোড ব্লকস ইউজ করায়। এখন তুমি কোড ব্লকস ইউজ করলে ম্যামের ভিডিওতে কোড ব্লক কীভাবে ইনস্টল করতে হবে এটা টিউটোরিয়াল নাই। তো তুমি ইউটিউব থেকে আরেকটা টিউটোরিয়াল দেখবা, ঠিক আছে। এখন দ্বিতীয় প্রবলেম হচ্ছে এই যে ভিএস কোড ইনস্টল, কম্পাইলার সেট আপ। ম্যামের এই ভিএস কোড ইনস্টল এবং ভিএস কোড ইউজ করা ম্যাম যেভাবে দেখাইছে, এটা একজন মানে বিগিনার ফ্রেন্ডলি ওয়ে আমার মনে হয়নি। দেখো, আমি যে ভিডিওটা 50 মিলিয়ন প্লাস ভিউ পাইছে সেই ভিডিওটার সমালোচনা করতেছি। যদিও এটা সমালোচনা করার আমার কোনো যোগ্যতা নাই, তাও বলতেছি যে এখানে যেভাবে ভিএস কোড ইনস্টল করা উচিত, মানে ভিএস কোড তো একটা বিগিনার তো বুঝবে না ভিএস কোডে এভাবে এভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, এটা করতে হয়। ম্যামের টিউটোরিয়ালটায় পুরোটা দেখানো নাই ঠিক মতো। প্লাস এখানে টার্মিনালে ধরো আমি হাই ডট সিপিপি এই ফাইলটা রান করাবো, তো হাই ডট সিপিপি এন্টার, তারপরে /.a/ ওইভাবে কোডটা রান করছে। ডাইরেক্ট কোড রানার দিয়ে যেভাবে আমরা কোডটা রান করি ওভাবে রান করানো হয়নি। তো ম্যামের এইটুকুর সমাধানটা আমি নিজে একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। আমি একটা টিউটোরিয়াল তৈরি করছি, এই যে হাউ টু রান সি এবং C++ প্রোগ্রাম ইন ভিএস কোড 2026। তো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিএস কোড কীভাবে ইউজ করা হয়। তারপরে ম্যামের টিউটোরিয়ালটা তো দেখবা, এই টিউটোরিয়াল অবশ্যই বেস্ট। এবং এই যদি ধরো 10 ঘন্টা 32 মিনিটের টিউটোরিয়ালটা কেউ দেখো, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং দুইটাই কভার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি। তো এখন ম্যামের টিউটোরিয়াল থেকে বের হলাম। তারপরে আমার একজন ফেভারিট আছে, তিনি হচ্ছে কোড উইথ হ্যারি। बना लिया। তো ইউটিউবে আবার অ্যাড আসতেছে, কপিরাইট যে কীভাবে খাবো আমি সেটাই চিন্তা করতেছি। তো দেখো, হ্যারির এই ভিডিওটা, এটাও 10 ঘন্টা সামথিং। তো কোড উইথ হ্যারির এই ভিডিওটা, যদিও এই ছবিটা কেন জানি শাহরুখ খানের সাথে মিলতেছে, জীবনের সাথে মিলে আসলে। তো গাইস, হ্যারি ভাইয়ের এই ভিডিওটা বেস্ট। কারণ হ্যারি ভাইয়ের এই ভিডিওটা তুমি যদি দেখো, তোমার মনে হবে যে একজন বড় ভাই তোমাকে টিউটোরিয়াল পড়াচ্ছে। এবং হ্যারি ভাইয়া প্র্যাকটিস বেশি ভালো করাইছে। যেমন ধরো চ্যাপ্টার 9-এ কী আছে আমার মনে নেই এখন। চ্যাপ্টার 9-এর যে প্র্যাকটিস সেট, তুমি যদি এটা করো, তোমার না কনসেপ্টটা তুমি পারবা না প্রথমেই। তুমি চ্যাট জিপিটির হেল্প নিবা, বোঝার চেষ্টা করবা
কিন্তু এটা করার মাধ্যমে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো কেউ যদি শ্রদ্ধা ম্যামের ওই ভিডিওটা তার পছন্দ না হয়, তো তুমি তখন কোড উইথ হ্যারি এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা বেস্ট। এখানে আমি অবশ্যই কোনো কমেন্ট করিনি। দেখো 48,000 কমেন্ট এবং বেশিরভাগ কমেন্টেই বলা যে ইওর ভিডিও ইজ বেস্ট। এই দেখো। এখন তারপরে টিউটোরিয়ালে আসি। তো 2টা টিউটোরিয়াল রিভিউ শেষ। তারপরে এই যে কলেজওয়ালার এই স্যারের দেখা আমি আরও অনেক পরে পাইছি, এবং এই স্যারের আমি সি প্রোগ্রামিংয়ের কোর্সটা শুধু ভিডিওটা হালকা দেখছি। আমি এনার সি প্রোগ্রামিং টিউটোরিয়াল পুরোটা দেখেছি। এখন সি প্লাস প্লাস পুরোটা দেখছি। এখন এই যে এটা পরে ওপেন করি। দেখো এনার আরেকটা কোর্স আছে, আমি তোমাদের দেখাই। এই যে इतने डिटेल में দেখো তোমরা এই যে স্যারের সি প্রোগ্রামিং ফুল কোর্স পার্ট 1, তোমরা যদি এই ফুল কোর্সটাও দেখো, এই লুপ পর্যন্ত করো, এই প্যাটার্ন প্রিন্টিংটা বাদ, লুপ পর্যন্ত করো, তাও তোমার ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিংটা কভার হয়ে যাচ্ছে। তো এটা আরেকটা বেস্ট লেকচার। এখন একটু আগে যে দেখলাম, এই যে একটা পুরো প্লে লিস্ট তৈরি করা, আমরা প্লে লিস্টের ভিতরে যাই। দেখো প্লে লিস্টের ভিতরে এতগুলা ভিডিও। এখন আমি তোমাকে বলতেছি বিগিনার হিসাবে তুমি কি অ্যাভয়েড করবা, আমি তোমাকে বলি। এখানে দেখো ভ্যারিয়েবল, অপারেশন, ইনপুট অ্যান্ড আউটপুট। তো তুমি বিগিনার হিসাবে তুমি প্রথম তোমার টার্গেট হচ্ছে যে আমার যে টপিকটা আমাকে পড়াবে টপিকটা শেখা এবং নিজের মতো প্র্যাকটিস করা। ধরো তুমি ইনপুট আউটপুট নেওয়া শিখলা, ইনপুট আউটপুটের উপর 4-5টা কোশ্চেন প্র্যাকটিস করলা, বিগিনার হিসেবে এটাই ইনাফ। যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের কথা বলতেছি, পাবলিকের হিসাব আপাতত বাদ। এখন দেখো এই ভিডিওটা, প্রথম ভিডিওটা দেখো, এই ভিডিওটা কতক্ষণ, 4 ঘন্টা 2 মিনিট। তারপরে দেখো ইফ এলস তো তোমাকে 10 মিনিটে বোঝানো যাবে। ইফ এলস কন্ডিশন ট্রু হলে ইফ, না হলে এলসে কাজ করে। তো এটার উপর যখন তুমি যদি 3 ঘন্টার ভিডিও, যে 2 ঘন্টা 55 মিনিট, মানে 3 ঘন্টার ভিডিও দেখো, যারা একটু কম মেধাবী তাদের কি হবে, তখন তারা বলবে যে না প্রোগ্রামিং অনেক কঠিন, কি পড়াইলো এত কঠিন, আমি আর প্রোগ্রামিং করবো না। প্রোগ্রামিংয়ের উপর একটা তোমার বিতৃষ্ণা চলে আসবে এবং তুমি প্রোগ্রামিং করা কোয়াইট করে দিবা। তো তোমার শুরুতে এরকম বড় প্লেলিস্ট দরকার নাই। তুমি ইফ এলস একদম তোমাকে বুঝাচ্ছে, টপিকটা প্র্যাকটিস করাই দিচ্ছে, শেষ। তো প্রথম দিকে আমি বলবো যে এরকম বড় টিউটোরিয়াল অ্যাভয়েড করো। এখন দেখো আমি অনেক কিছু জানি, যেহেতু আমি 2 বছর থেকে পড়তেছি। এখন যদি ধরো আমাকে বলা হয় যে রিকার্শনের উপর 4 ঘন্টা একটা টিউটোরিয়াল দেখতে, আমি দেখবো, কি সমস্যা? আমার কিন্তু বোরিং লাগবে না, কারণ আমি রিকার্শন টপিকটা অলরেডি পড়া। এই জন্য আমি 4 ঘন্টা টিউটোরিয়াল দেখবো। কিন্তু যদি প্রথমে আমি রিকার্শন 4 ঘন্টা টিউটোরিয়ালে বুঝাই, তুমি পড়াশোনায় বাদ দিয়ে দিবা। তো আরেকটা কোর্সের রিভিউ শেষ। এখন যারা ইংলিশ লাভার আছো, বা ইংলিশ লাভার বলতে এই যে এই টিউটোরিয়ালটা ভালো, কিন্তু এটা আমি কখনো দেখিনি, আমাকে অন্য একজন বলছে ভালো, আমি জানি না। দেখো যারা ইংলিশ টিউটোরিয়াল পছন্দ করো তাদের জন্য এটা হচ্ছে একটা জেম। এটা হচ্ছে ব্রো কোড। আমি জানি না ইনি কোন কান্ট্রির, কিন্তু আমি না জাভা সুইংয়ের কোর্স করছিলাম। ইনি ইংলিশে এত ভালো বোঝায়। দেখো আমি যে বললাম যে তোমরা টপিক ওয়াইজ শিখবা, দেখো দেখো এই যে দেখো ইফ স্টেটমেন্ট, মানে উনি এই পার্টটাই ইফ বোঝাচ্ছে। হ্যাঁ কপিরাইট দিবে। তারপরটা দেখো ওয়েট কনভার্সন পড়াচ্ছে। দেখো 1:44, 1:55, কত কম মিনিটের মধ্যে উনি ওনার একটা টপিক, একটা ধরো কোশ্চেন শেষ করে দিচ্ছে। আবার দেখো সুইস 2:10-এ শুরু, সুইস কিন্তু 2:18-এর মধ্যে শেষ। তো বিগিনারদের জন্য এমন টিউটোরিয়ালই দরকার। তো হিন্দি গেল, বাংলা গেল, ইংলিশ গেল। এখন আমি আমাদের বাংলাদেশের কনটেক্সটে আসি। তো বাংলাদেশে তোমরা জানো আনিসুল ইসলামকে সবাই চেনে। দেখো সি প্রোগ্রামিং ফর বিগিনার্স, আবার সার্চ দিই আনিসুল, এই যে আনিসুল ইসলামের ভিডিওটা আসলো। এখন এই ভিডিওটার প্রথমে 2-1টা খারাপ দিকই বলি। ওনার যে কোনো একটা ভিডিও যদি আমরা ওপেন করি, ভালো আছেন, এই দেখো এই ভিডিওটা 2 বছর আগের, ঠিক আছে। আছেন। আমার সি প্রোগ্রামিং এর এই প্লেলিস্ট তৈরি করেছিলাম এই যে অলমোস্ট স্ক্যানএফ এর ভিডিওটা ওপেন করি, দেখো ভিডিওটা 9 বছর আগের। তো এখানে সাউন্ড কোয়ালিটিটা খারাপ। আমি অন্তত স্পিকারে এনার ভিডিও ছাড়ে শুনতাম, কারণ হেডফোনে কানে দিয়ে এনার ভিডিও শুনলে মাথা ব্যথা করে। কিন্তু এনার এই টিউটোরিয়ালগুলো একটা জেম। কেন আমি বলি, এনার টিউটোরিয়ালটা তুমি ধরো প্রথমে শ্রদ্ধা ম্যাম অথবা কোড উইথ হ্যারি ভিডিওটা দেখলা, এখন এনার টিউটোরিয়ালটা তুমি কীভাবে ইউজ করবা দেখো। এনার টিউটোরিয়াল আরেকটা মানে খারাপ দিকই বলবো, এত সিনিয়র একজনকে ট্রল করা ঠিক হচ্ছে না। আমি ট্রল করতেছি না, দেখো আমি তো স্টুডেন্টদের জন্য বলতেছি, এটা আমার মার্কেটিং ভিডিও না। দেখো এনার ভিডিওটার আসল জিনিস শুরু হয় কোথায়, এই দেখো সাম অফ 3 নাম্বার বা সাম অফ 2 নাম্বার, এই কোডগুলো এখানে শুরু হয়। তার আগে তোমার সুডো কোড, তারপরে ফ্লো চার্ট, এরকম এরকম জিনিস আছে। তো বিগিনাররা কিন্তু বুঝবেই না। তোমার সুডো কোড আর ফ্লো চার্ট এই দুটো তো ইউনিভার্সিটি তুমি শিখতে পারো। তোমার কোডিং শেখার জন্য কোডিংয়ের অংশে এটা অ্যাড করাটা আমার একটু মানে মনে হয়েছে যে জিনিসটা ভেজালি। আর এনার ভিডিওর সবচেয়ে ভালো দিক
যেটা বাংলাদেশে আর কোথাও নাই। ইনি কতগুলা কোশ্চেন প্র্যাকটিস করাই দিছে। দেখো একটা, দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে যে দেখো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয়। তো এইরকম সব কিছু যেসব কোশ্চেন ধরো ইউনিভার্সিটি এক্সামে আসতে পারে এবং তোমার সি প্রোগ্রামিংয়ের বেসিকটা ঠিক করার জন্য দরকার, ওরকম সব কোশ্চেন ইনি এখানে সলভ করাই দিছে। অলমোস্ট 90% কোশ্চেনই উনি এখানে সলভ করাই দিছে। তো এই জন্য এনার এই যে টিউটোরিয়ালে যেসব প্রবলেম আছে তোমরা ধরে ধরে এই প্রবলেমগুলো সলভ করতে পারো। ধরো এখানে একটা প্রবলেম তুমি দেখলা, এই যে যেমন ধরো সংখ্যাটা জোড় না বিজোড়, ওনার প্রবলেমটা বুঝলা তুমি, তারপরে জোড় বিজোড় নিজে ট্রাই করলা, তারপরে ওনার সলিউশনটা দেখলা। এই যে 5 মিনিট একটা ভিডিও, 5 মিনিটের ভিডিওর পর তুমি জোড় বিজোড় বের করা শিখে যাবা। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এখন একটু নিজের মার্কেটিং করি। তো দেখো আজকে থেকে 2 বছর আগে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং কোর্সটা আমি করছিলাম। তো আমি কি করছি, আমার কোর্সে আমাকে যেভাবে বোঝানো হয়েছিল একদম বিগিনার স্টাইলে, আমি কোনো অ্যাডভান্স কিছু রাখি নাই, বিগিনার স্টাইলে এই যে লেকচার 1 লেকচার 2 দিয়ে দেখো প্রথমে বেসিক সি, তারপরে ডাটা টাইপ, তারপরে কীভাবে ইনপুট নেয়, তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে ইভেন অ্যান্ড অড নাম্বার কি সেটাও হাতে লিখে দেখাইছি। যদি নিজের ভিডিও নিজে ওপেন করি, Hello কপিরাইট তো আর আমাকে দিবে না। এই যে দেখো আমি এখানে লিখে দেখাইছি যে ভাগফল ভাগশেষ কীভাবে কাজ করে। তারপরে এই যে মিনজিডাব্লু কীভাবে ইনস্টল করে, ভিএস কোড কীভাবে ইনস্টল করে, ভিএস কোড কীভাবে ইউজ করে, সুইচ কেস, লুপ, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপরে অ্যারে পার্ট 1। তো 1D অ্যারের মাধ্যমে আমি যে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং পুরাটা আমার ইউনিভার্সিটি যেভাবে পড়ানো হয়েছিল পুরাটা আমি কভার করছি। তো তোমরা যদি কেউ ধরো বললা যে আমি 5-6 দিনে শিখবো বা 1 সপ্তাহে শিখবো, তখন আমার ভিডিওটা দেখতে পারো। কিন্তু কেউ আবার শ্রদ্ধা ম্যামের ভিডিও দেখে আসে, আমার ভিডিও দেখবা না, তাহলে এটা আমার জন্য অপমানজনক হবে। কারণ এই কোর্স কোয়ালিটি ধরো 1%, ম্যামেটা হচ্ছে 99%, বা এটা হচ্ছে 0.1 স্টার, ম্যামেটা হচ্ছে 100 স্টার। তো গাইজ আমার এইটুকুই বলা ছিল। আর বাংলাদেশে এইরকম কোর্স ইউটিউবের এইরকম টিউটোরিয়াল রিভিউ কেউ এখন পর্যন্ত করেনি আমার মনে হয়, এই পাপ প্রথম আমি করলাম। আমি জানি না যে ভিডিওটা কয়জনের কাছে যাবে, এবং আমি বাংলাদেশি মানুষদের রিভিউটা একটু কম করছি। কথা হচ্ছে আমি একটু ইন্ডিয়ান বায়াসড পিপল, মানে ইন্ডিয়ান টিউটোরিয়াল আমার খুব ভালো লাগে এবং হিন্দি টিউটোরিয়ালগুলো আমার মনে করো একদম ভিতরে আসে, আমি যা বুঝাই আমি বুঝে যাই। তো ইংলিশ টিউটোরিয়ালটা আমার একটু প্রবলেম হয় যে ওদের কথাটা আমি ফিল পাই না। এই যে ব্রো কোডটা আমার শুধু ভালো লাগছে, আর কোনো ইংলিশ টিউটোরিয়াল আমি ফিল পাই না। তো বুঝতে পেরেছিস, আমি ওই হিসাবে আমার অনেস্ট রিভিউটা দিলাম। তো আরেকটা রিভিউ দিই, ধরো তুমি আমাকে বললা যে ভাইয়া আপনি যেহেতু 2 বছর থেকে কোড করেন, আমি সি প্রোগ্রামিং শেখা শুরু করবো, আমি কার ভিডিওটা দেখবো? আমি অনেস্টলি বলি, আমার ভিডিওর হিসাব বাদ দিলাম, আমার ভিডিও দেখতে পারো তুমি, আমার ভিডিও দেখলে অন্তত বোর হবে না। তারপরে তুমি চোখ বন্ধ করে কোড উইথ হ্যারির ভিডিও দেখা শুরু করো, আমাকে পরে থ্যাঙ্কস দিবা। তো গাইস আমার যা যা বলার ছিল আমি বলছি। এই যে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কথা বলতেছি, আমি কোন দিকে তাকায় কথা বলছি আমি সেটাও জানি না, ভিডিওটা হালকা এডিট করব। তো গাইস গুড বাই।